ঢাকাই সিনেমার আতুর ঘর এফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। 2026-28 মেয়াদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান মুক্তি পরিষদ এবং শিবাসানু জয় চৌধুরী পরিষদের প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশ, পর্যাপ্ত নিরাপত্তা যেমন রয়েছে, প্রার্থীদের বিরুদ্ধে ভোট কেনার গুঞ্জনও রটেছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে সকাল থেকেই উৎসব মুখরতা। ভোট গ্রহণ 9টা থেকে শুরুর কথা থাকলেও শুরু হয় আধা ঘন্টা দেরিতে। ভোটের দিনেও 570 জন ভোটারের হৃদয় কাড়ার ব্যস্ততা প্রার্থীদের। শিল্পীদের জন্য কোনো অসুবিধা না থাকে, মানে আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে অসুবিধা আছে, সেগুলো দেখাশোনা করা, কিছু আর্থিক সহযোগিতা করা। যারা নতুন শিল্পীরা আসবে তারা যেন আমরা যে পর্যায়ে কাজ করে এসেছি এত বছর ধরে, তারাও যেন সুন্দরভাবে ইন্ডাস্ট্রিকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারে। ভোটের সুযোগে নিজেদের সম্পর্কগুলো আরো উষ্ণ করতে দিনটির অপেক্ষায় থাকেন চলচ্চিত্রাঙ্গনে শিল্পী কুশলীরা। নাটক সিনেমা তো এখন সবাই খুব কোলাবোরেট করে কাজ করছে। নাইস, আসলে এতজনের সঙ্গে দেখা হচ্ছে। ভোটার ও শিল্পীদের চাওয়াগুলো বাড়তি কিছু না, যারা জিতবেন তারা যেন কাজে ও বাইরে একটি স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করেন। দিন শেষে আর কি একটা ছাদ পাই, যে শিল্পী সমিতিতে এসে যাতে কোনোভাবে এই ছাদটা আমরা পাই এবং শিল্পীরা যাতে শিল্পীদের পাশে থাকে। মশার একটা উপদ্রব আছে এফডিসিতে, এবং মেকআপ রুমে যখন আসি দেখা যায় মেকআপ রুমে অনেক সময় এসি ঠিক থাকে না, লাইটিংয়ের একটা প্রবলেম, ওয়াশরুম ঠিক থাকে না। প্রার্থীরা কোনো সুনির্দিষ্ট ইশতেহারে নয়, বরং সম্মিলিতভাবে শিল্প ও শিল্পীদের স্বার্থে কাজ করার কথা বলছেন। সবাই এক বাক্যে স্বীকার করেছে। আমার অপোজিশন যারা, তারা বলেছে যে আমাকে নাকি দরকার ক্যাবিনেটে। তারপরে ভোট তো অন্ধকার ঘরে দিবে, জানি না কার ভাগ্যে কি আছে। শিল্পটিকে প্রতিষ্ঠিত করতে নতুন সরকারের সঙ্গে মিলে কাজ করতে আগ্রহী নেতারা। সবাই মিলে যদি পথে একসাথে হাঁটতে পারি তাহলে হয়তো বা সুন্দর কিছু আমরা গড়তে পারবো আর কি। ভোটে টাকার লেনদেনের গুঞ্জন নিয়ে প্রার্থীদের কেউ বলছেন নিয়ম মেনেই সব করছেন, কেউ আবার বলছেন টাকার চেয়ে মনটাই বেশি দেখবেন ভোটাররা। টাকা আপনি 1 কোটি টাকা দিলেও আপনি ভালোবাসা কিনতে পারবেন না। খাওয়া দাওয়া করাবে, কনভেন্স দিবে, যারা দূরে থেকে আসে তাদের তো ভাড়া দিতে হয়। তো এটা যদি বলেন যে টাকার ব্যবহার, তাহলে সেই টাকার ব্যবহার সেরকম। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি বা সেরকম কোনো ঘটনা ঘটেনি। গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদে অংশ নেননি। তবে নতুন নেতৃত্বের জন্য কাজের উপযুক্ত পরিবেশ রেখে যাচ্ছেন বলে জানালেন। এখানে আমাদের কোনো ফান্ডিং এর ব্যবস্থা নাই, মানে ফান্ডিংটা আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি, তো যাতে এই ফান্ডটা তারা রিচ করতে পারে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।